আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণা অভিনীত ছবি অযোগ্য এবং জিদ্দার ছবি বুমেরাং। তো এই ছবি দুটো আমরা সবাই জানি, এই ছবি দুটো কিন্তু একসঙ্গে ক্ল্যাশ করতে চলেছে। তো কে জিতবে সেই নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। তো সেই বিষয়ে আমি একটা আলোচনা করব। তো আমাকে যদি প্রথমে জিজ্ঞেস করা হয় এই দুটো ছবির মধ্যে কোন ছবি জিতলে ভালো হয় সেই হিসাবে যদি কথা বলেন, তো দেখুন আমি এখানে একটা কথাই বলবো, এই যে দুটো ছবি আসছে বুমেরাং এবং প্রসেনজিতের ছবি অযোগ্য, দুটো ছবি কিন্তু সাকসেসফুল হওয়া খুব প্রয়োজন। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন যা পরিস্থিতি চলছে সেই অনুসারে মানে এই দুটো ছবিকে সাকসেসফুল হওয়া খুবই প্রয়োজন। কারণ বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এই মুহূর্তে খুব খারাপ, বক্স অফিসে সেইভাবে কিন্তু কোনো ভালো কালেকশন নেই। তো আমি চাইবো দুটো ছবি যেন ভালো কালেকশন করতে পারে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অযোগ্য ছবিটা বিষয়ে পরে কথা বলছি, প্রথমে বুমেরাং ছবিটার বিষয়ে কথায় আসি। বুমেরাং ছবিটা জিদ্দা যে ধরনের ছবিগুলো করছে ভালো করে যদি লক্ষ্য করেন, বেশ কয়েকটা ছবি বিগত 2-3 বছরে, রাবণ সেটা পুরোপুরি আউট অ্যান্ড মাসালা ছবি ছিল, চেঙ্গিস সেটা পুরোপুরি একটা গ্যাংস্টার জনরার ছবি ছিল। পরবর্তী সময় আমরা যখন মানুষ ছবিটাকে রিলিজ করতে দেখি, সেই ছবিটা একটা কিন্তু অন্য ধরনের অ্যাকশন প্লাস থ্রিলার, একটা অন্যরকম টাইপের কিন্তু একটা ছবি ছিল। এবং এই যে আমরা দেখছি বুমেরাং ছবিটা, এই ছবিটার জনরার কিন্তু পুরোপুরি আলাদা। জিৎ যে ধরনের অ্যাকশন এন্টারটেনমেন্ট ছবি করছিল সেই সেই পারপাস থেকে বেরিয়ে এসে কিন্তু একটা অন্য ধারার ছবি করছে। তবে ছবিটা পুরোপুরি একটা কমার্শিয়াল ছবি, এটা 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 কোনো সন্দেহ নেই। তবে কমার্শিয়াল ছবি হলেও এই ছবিটার যে জনরাটা, জিৎ যে ধরনের অ্যাকশন জায়গা থেকে সরে এসে একটা কমেডি জনরার ছবি কিন্তু সে করছে। তবে এই যে জিদ্দার ছবি কমেডি, এটা যেহেতু কমেডি ছবি এবং এটা যেহেতু কমেডি ছবি, ফ্যামিলি যারা অডিয়েন্স রয়েছে, যারা একটা ফ্যামিলি অডিয়েন্স, যারা বাচ্চা ছেলে পুলে নিয়ে একসঙ্গে দেখতে যায় সিনেমা হলে, এক কথায় বলতে হলে শহর কেন্দ্রিক যে অডিয়েন্সটা, তারা কিন্তু কমেডি ছবি দেখতে ভালোবাসে। তো এই ছবিটার ক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট, এবং তার পাশাপাশি ছবিটা কিন্তু একটা নতুন সাইফাই ব্যাপার ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ একটা বেশ কিন্তু রোবোটিক ব্যাপার কিন্তু ছবিটার মধ্যে রয়েছে। তো দেখা যাক যে ছবিটা কী করে। এবার দেখুন, এবার যদি ক্লাসে গিয়ে এক এক করে দুটো ছবি তাদের যে পজিটিভ দিক কোনগুলো। তো প্রথমে যদি আমি অযোগ্য ছবিটা সবচেয়ে পজিটিভ দিক বলি, মানে ছবিটা বক্স অফিসে সফল হতে কেন পারে, তার প্রথম কারণ হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি। তো প্রসেনজিৎ ঋতুপর্ণা একটা টাইম বক্স অফিসে কমার্শিয়াল ছবি দারুণ সাকসেসফুল দিয়েছে। এবং তার আগে যদি আমরা কিছুদিন মানে যে আগের লাস্ট দুটো ছবি যদি আমি দেখি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার, একটা হচ্ছে দৃষ্টিকোণ এবং একটা হচ্ছে প্রাক্তন, দুটো ছবিই কিন্তু বক্স অফিসে দারুণ সফল। এবং ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ এই জুটিটাকে দেখতে কিন্তু মানুষ কিন্তু হলে ভিড় করে। এবং এরা কিন্তু এই যে অযোগ্য বলে যে ছবিটা আসছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার 50তম ছবি, সেটা দেখতে অবশ্যই হলে আসবে। তো এটা হচ্ছে এই ছবিটা একটা পজিটিভ দিক। এবার আসি জিদ্দার বুমেরাং ছবিটার কি পজিটিভ দিক রয়েছে। জিদ্দার বুমেরাং ছবির সব থেকে প্রথম যেটা পজিটিভ দিক আমার যেটা লেগেছে, তো এই ছবিটার গল্প, প্রথম আমার যেটা সবচেয়ে পজিটিভ দিক মনে হয়েছে এই ছবির গল্প। তার কারণ হচ্ছে ভালো করে যদি লক্ষ্য করেন, জিদ্দা আমি কি বললাম, আগের যে সমস্ত ছবিগুলো বানিয়েছিল সেই সমস্ত ছবিগুলো পুরো ইয়ং অডিয়েন্স, মানে একটা গ্রাম মফস্বলের যে অডিয়েন্স সেই অডিয়েন্সটা ছিল। অ্যাকচুয়ালি এটা কিন্তু শহর কেন্দ্রিক অডিয়েন্সের জন্য তার আগের সিনেমাগুলো খুব একটা ছিল না। কিন্তু এই সিনেমাটা যেহেতু একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট প্লাস কমেডিটা রাখা হচ্ছে, সুতরাং আশা করা হচ্ছে জিদ্দার যে অডিয়েন্সটা ধরুন পুরোপুরি শহর কেন্দ্রিক যে অডিয়েন্সটা, যেটা জিদ্দাকে খুব একটা সাপোর্ট করে না, আশা করা হচ্ছে এই যে বুমেরাং ছবিটাতে এটাতে কিন্তু থাকতে তারা কিন্তু দেখবে, এটা আশা করে। এটা কিন্তু বুমেরাং ছবিটার ক্ষেত্রে একটা পজিটিভ দিক যে এই ছবির মধ্যে কমেডি যদি ঠিকঠাক করে মানুষকে পছন্দ হয়, মানুষকে হাসাতে পারে, তাহলে কিন্তু ছবিটা চলে যাওয়ার চান্স রয়েছে। দ্বিতীয় যদি আমি অযোগ্য ছবির যেটা সবচেয়ে পজিটিভ দিক আমার যেটা লেগেছে, সেটা হচ্ছে এই ছবিতে কৌশিক গাঙ্গুলির ডিরেকশন ভাই। কৌশিক গাঙ্গুলি হচ্ছে এমন একজন ডিরেক্টর এই মুহূর্তে বাংলার, মানে তার নাম শুনে, অর্থাৎ সে যে একটা ছবি পরিচালনা করছে সেইটার প্রতি মানুষের কিন্তু একটা বিশ্বাস রয়েছে। মানুষ ভাবে যে কৌশিক গাঙ্গুলির ছবি, তো তার মানে ছবির মধ্যে কিছু ভালো কিছু মেটেরিয়াল অবশ্যই রয়েছে। এবং কৌশিক গাঙ্গুলি যে জনরায় ছবি বানায় সেই জনরায় ছবি দেখতে কিন্তু মানুষ পছন্দ করে। সুতরাং কৌশিক গাঙ্গুলির প্রতি একটা আলাদা মানুষের বিশ্বাস রয়েছে, যে বিশ্বাস থেকে আশা করাই যায় যে অযোগ্য ছবিটা দেখতে কিন্তু মানুষ সিনেমা হলে ভিড় করবে। এবার যদি জিতের ক্ষেত্রে বলি, তো জিতের ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যেটাই, যে জিতের ছবির যে বিষয়বস্তুটা সেটা একটা নাটক থেকে অ্যাডাপ্ট করা। এবার দেখুন আমাদের বাংলাতে এই নাটক বলুন বা উপন্যাস বলুন, এইগুলো কিন্তু একটা মানুষের কাছে কিন্তু একটা মানে কি ঐতিহ্য, একটা সংস্কৃতির জিনিস। এবং যেহেতু মানুষ এই নাটকটা যখন জানতে পেরেছে এই নাটকটা থেকে নেওয়া হয়েছে, তো নাটকটা মানুষ কিন্তু পড়েছে এবং নাটকটা অনেকের জানা।
অতএব নাটকের যে গল্পের যে বিষয়বস্তু, এটা কিন্তু মানুষের পছন্দ বিষয়বস্তু, সেটা কিন্তু মানুষের জানা রয়েছে। সুতরাং এটাই বলার যে এই নাটকটা যেহেতু মানুষের জানা রয়েছে, সুতরাং মানুষ কিন্তু এই গল্পটার সঙ্গে অলরেডি রিলেট করে রয়েছে, অর্থাৎ মানুষেরা জানে যে গল্পটা ভালো হতে চলেছে। সুতরাং সেটা একটা কিন্তু পজিটিভ দিক। এবার শেষ যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, অযোগ্য এবং বুমেরাং ছবির বিষয়ে যে শেষ যেটা পজিটিভ দিক সেটা হতে পারে, সেটা হচ্ছে দেখুন, অযোগ্য ছবির যে অডিয়েন্সটা সেটা পুরোপুরি মাল্টিপ্লেক্স অর্থাৎ শহর কেন্দ্রিক অডিয়েন্স, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, কৌশিক গাঙ্গুলির বিষয়বস্তু এবং এই ছবির যেটা দেখানো হয়েছে, এবং তার পাশাপাশি এই ছবির গান, মানে এই যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা ছবি অযোগ্য, তো সেই ছবির গানগুলো কিন্তু খুব ভালো হয়েছে। তো সেটা কিন্তু একটা বেশ পজিটিভ দিক। তো সত্যি কথা বলতে আমার কেন জানি না মনে হচ্ছে অযোগ্য ছবিটা কিন্তু বক্স অফিস হিসেবে সফল হবেই, কারণ সেই ছবিটার মধ্যে বেশ কিছু মেটেরিয়াল রয়েছে, এবং তার পাশাপাশি বেশ কিছু সিনারিও আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি, গান, ছবিটার গল্পের যে ট্রেলারটা যেভাবে সাড়া পেয়েছে, এবং তার পাশাপাশি যদি আপনারা দেখেন কৌশিক গাঙ্গুলির ডিরেকশন, যেটা কিন্তু ছবিটার ক্ষেত্রে বেশ কিন্তু একটা ভালো পজিটিভ দিক রয়েছে। সুতরাং এই ছবিটা কিন্তু সাকসেসফুল হতে পারে। এবং যদি আমরা সেই দিক থেকে বুমেরাংকে আলোচনা করি, দেখো বুমেরাং একটা নতুন নাটক থেকে নেওয়া হয়েছে, যেটা কিন্তু একটা পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে এই ছবির যে কমেডিটা রয়েছে, ফ্যামিলি কিছু এন্টারটেনমেন্ট কমেডি রয়েছে, সেইগুলো যদি মানুষকে ঠিকমতো হাসাতে পারে, এবং তার পাশাপাশি দেখবেন এই ছবির মধ্যে বেশ কিছু মানে সুপার হিরো বিষয়টা রয়েছে। সুপার হিরো বিষয় যখন থাকে সেই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের দেখতে খুব পছন্দ হয়। তো সেরকম যদি কিছু বিষয় থেকে থাকে ছবির মধ্যে, তাহলে কিন্তু বাচ্চারাও কিন্তু ছবিটা দেখতে পাবে। এবং তার পাশাপাশি জিতের তো একটা ভালো রকম অডিয়েন্স বেস রয়েছে, তবে সেই অডিয়েন্স বেসটাকে সিনেমা দেখতে হবে, শুধু সোশ্যাল মিডিয়ায় চেঁচামেচি করলে হবে না। তো এটাই বলার যে জিতের কিন্তু একটা অডিয়েন্স বেস অবশ্যই রয়েছে বাংলাতে। তো সেই অডিয়েন্স বেসটা যদি সিনেমা হলে যায়, এবং তার পাশাপাশি যদি এই ছবিটা যদি ফ্যামিলি যারা অডিয়েন্স, যারা শহর কেন্দ্রিক অডিয়েন্স, তাদের যদি ফ্যামিলি বা কমেডিটা, বিশেষ করে কমেডিটা যদি তাদের মানুষের মনে ধরে যায়, তাহলে কিন্তু এই ছবিটা কিন্তু চলার চান্স রয়েছে। তো আমাকে যদি বলেন, আমি চাই যে দুটো ছবি দারুণভাবে সাকসেসফুল হোক, এবং বাংলা ইন্ডাস্ট্রির এই মুহূর্তে যে পজিশনে দাঁড়িয়ে আছে, তাতে যে কোনো ছবি এসে সফল হওয়াটা খুবই প্রয়োজন। এবং জিদ্দার সে অনেক চেষ্টা করছে অনেক কিছু করার, এবং সে নতুনত্ব কিছু করছে। সুতরাং জিদ্দার বুমেরাং ছবিটাকে আমি প্রথমেই চাইবো যেন এই ছবিটা সাকসেসফুল হোক। তার মানে এটা বলছি না যে অযোগ্যকে চাই না, অযোগ্য আমি জানি সাকসেসফুল হবে, কিন্তু আমি চাই যে বুমেরাং ছবিটা খুব সাকসেসফুল হোক। তোমাদের কি মতামত তোমরা জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।